রেখে আজকে চলে যেতে হলো। তখন এই ব্যক্তিটা কান্না করে, কি কান্না করে? শেষ বিদায়ের পালকিতে গো, শেষ বিদায়ের পালকিতে গো, উঠেছি আজ আমি ভাই, আজ বুঝি মোর আপন কেহ নাই, আজ বুঝি মোর আপন কেহ নাই। কথা বলেন ঠিক কিনা? কত আপন ছিল আমার এই পৃথিবীর বুকেতে, যাবে না কেহ আমারই ওই সঙ্গেতে, আমারই ওই সঙ্গেতে। কত আপন ছিল আমার এই পৃথিবীর বুকেতে, যাবে না কেহ আমারই ওই সঙ্গেতে, আমারই ওই সঙ্গেতে। একা একা চলছি এখন, একা একা চলছি এখন, বিদায় দিল মোরে সবাই, আজ বুঝি মোর আপন কেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আবু সালেহ মুসা জঙ্গি চিন্তা করলেন, আমার তো মরেই যেতে হবে, তারপরেও আমাকে ঋণ মুক্ত হতে হবে। যদিও কালো, যদিও ল্যাংড়া, যদিও চোখে দেখে না, তারপরেও আমি মেয়েটাকে বিয়ে করে হলেও আমি ঋণ মুক্ত হতে চাই। আল্লাহু আকবার বলেন। হুজুর, আমি আপনার শর্ত, সকল শর্ত মেনে নিলাম। হুজুর বললেন, যদি সকল শর্ত মেনে নাও তাহলে বিয়ের জন্য প্রস্তুত হও। জি হুজুর, ওকে ওকে ওকে, আপনি কাজ শুরু করেন, আমি রাজি আছি। আল্লাহু আকবার বলেন। বিয়ের সমস্ত কার্যক্রম হয়ে যাওয়ার পরে তখন বিয়ে হলো, বিয়ের কার্যক্রম সম্পাদন কমপ্লিট হলো। হওয়ার পরে যখন আবু সালেহ মুসা জঙ্গি উনি বাসর ঘরে গেলেন, গিয়ে দেখলেন এত সুন্দর নারী আমার জীবনে আর কখনোই দেখি নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। আবু সালেহ মুসা জঙ্গি বললেন, আমি তাকিয়ে আছি, এত সুন্দর নারী আমি আর কখনো দেখি নাই। শুধু সেটাই শেষ নয়, আমি তাকিয়ে দেখছি এত সুন্দর করে হেঁটে হেঁটে আমার ঘরে প্রবেশ করছেন, বাসর ঘরে প্রবেশ করছেন, এবং চোখগুলো কত সুন্দর টানা টানা, কত সুন্দর আকর্ষণীয় চোখ, আমি এত সুন্দর চোখ দেখি নাই। আল্লাহু আকবার বলেন। আবু সালেহ মুসা জঙ্গি বললেন, হাই রে, ভুল তো হয়ে গেল, মিস্টেক হয়ে গেল। আমার বউ তো কালো, আমার বউ চোখে দেখে না, আমার বউ হাঁটতে পারে না, কিন্তু যে নারীটা আমার ঘরে, আমার বাসর ঘরে প্রবেশ করেছে, এটা তো আমার বউ না। আল্লাহু আকবার বলে। আবু সালেহ মুসা জঙ্গি ঘর থেকে বের হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। আবার দিলেন, এটাই তোমার বউ? আইসা দেখেন, না এমন না, আমার না। আবার বের হয়ে গেলেন, আবার। আল্লাহু আকবার বলেন। বর্তমান সমাজে এমন কিছু ফুলহান আছে, যদিও মিস্টেক হইছে, আজকে তো পাইছি। কথা কয় না, কথা কয় না, আরো জোরে বলতে হবে। এটা কি চলবে? চলবে? এই যুবক, তোমার জন্য, তুমি স্পর্শ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা নারী দিয়েছেন, যেই নারী তুমি সমাজবাসীকে নিয়ে বিবাহ করেছো, ওই নারীকেই তুমি স্পর্শ করতে পারবে। কথা বলেন ঠিক না বেঠিক? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া ও সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আবু সালেহ মুসা জঙ্গি বারবার বের হয়ে আসছে, দৌড় দিয়ে যাচ্ছে শ্বশুরের কাছে। আব্বাজান, মিস্টেক হয়ে গেছে। কি মিস্টেক হয়েছে? আব্বাজান, যেই মেয়ের সাথে আমাকে বিবাহ করিয়েছেন, এই মেয়ে তো আমার বাসর ঘরে আসে নাই, অন্য একটা মেয়ে চলে আসছে, একটু সমাধান করে দেন। আবু সালেহ মুসা জঙ্গি এই কথা বলার পরে শ্বশুর আব্বা বলতেছেন, না এটাই তোমার বউ। না হুজুর, এটা আমার বউ না। হুজুর, একটু আমাকে বিশ্লেষণ করে বুঝিয়ে দেন, একটু জানিয়ে দেন, আপনি যে তিনটা সমস্যার কথা বলেছেন, এই তিনটা সমস্যার মধ্যে একটা সমস্যা আমি পাই নাই, বরং এত হাই ক্লাস পেয়েছি, এত উন্নত পেয়েছি, যে নারী আমি কখনোই জীবনে দেখি না। হুজুর,
একটু ব্যাখ্যা করে আমাকে বুঝান, বিষয়টা এমন হলো কেন? এবার আব্দুল্লাহ সাওমি ডাক দিয়ে বলছেন, ও আবু সালেহ মুসা জঙ্গি, শোনো আমি কেন বলেছি জানো? আমার মেয়েটা যে কালো, এটা বলার কারণ হচ্ছে আমার মেয়েটা কালো না সুন্দর, ফর্সা না শ্যামলা, আমার সমাজের কোনো পুরুষ দেখে নাই, জানেও নাই। আরো জোরে বলেন। বুঝছেন তো মেয়ে কেমনে রাখবেন? বুঝছেন? আবার স্টাইল মারেন না যে আমার মেয়ের এত সুন্দর, একটু ঘোরাফেরা না করলে স্টাইল করে মানুষ জানবো কেমনে আমার মেয়ে যে এত সুন্দর আছে। আমার ফিসে কিছু ঘুরুক না ফুলাহান, কিছু ফুলাহানের বাপেও ঘুরুক না আমার ফিসে, আছে না নাই? আমি আবু সালেহ মুসা জঙ্গি কখনো দেখি না, আমি কখনো এমন সুন্দর চোখ দেখি নাই। এটা কেন বলছেন? এবার আব্দুল্লাহ সাওমি বলতেছেন, ও আবু সালেহ মুসা জঙ্গি, আমি এটা বলার কারণ হচ্ছে আমার মেয়ে ফাতেমা কখনোই কোন ভিন্ন পুরুষকে দেখে নাই। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। মেয়েদেরকে হেফাজত রাখা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনাদের কষ্ট হচ্ছে বুঝি যে হুজুর এ কি ওয়াজ করে হয়তো কইলি কাম আছেন। ও মুর্শিদ বাবারে, ও মুর্শিদ কইলি চলতো না, মুর্শিদ যে কথাগুলো শিখাইছে এগুলিও মানতে হবে। কথা বলেন, কথা বলেন। হুজুর বুঝতে পারলাম আপনার মেয়ে কোন পুরুষকে দেখে নেই, বেগানা পুরুষকে দেখে নাই, এই জন্য বলেছেন আপনার মেয়ে অন্ধ। কিন্তু আপনি যে বলেছেন আপনার মেয়ে লুলা, হাঁটতে পারে না, ল্যাংড়া, এটার বিষয়ে কি একটু ব্যাখ্যা করে দেন। আব্দুল্লাহ সাওমি ডাক দিয়ে বলেন, ও আবু সালেহ মুসা জঙ্গি, শোনো শোনো, আমার মেয়েটা হাঁটতে পারে না, চলতে পারে না, এই জন্য বলেছি কারণ আমার মেয়েটা ছোট থেকে বড় হয়েছে, এর ভিতরে আমার মেয়ে আমার বাড়ির এরিয়ার বাহিরে কখনো যায় না। সালোয়ার বন্ধুরা, সুন্নি মুসলিম ভাইরা, বলুন সন্তানদেরকে, মেয়েদেরকে এইভাবে সেভ রেখে রেখে বড় করা দরকার আছে না নাই? উচ্চ স্বরে বলুন, আছে না নাই? এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই বিষয়গুলো যদি আমরা খেয়াল না রাখি, আমাদের সামনে বিপদ আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? এই বিপদ থেকে আমাদেরকে বাঁচতে হবে। এবং নারী যারা আছি, মেয়ের একবারে পর্দায় রাখতে রাখতে হ্যাঁ দম ফুটা লাগাই লেতেছে, কিন্তু মা ঠিক মতোই ঘুরতেছে, আছে না নাই? কথা বলে না। অসুবিধা হচ্ছে, অসুবিধা হচ্ছে। মা নিজেও সেফ থাকতে হবে। এই যে চলতে পারে না, দেখেন না, কালো বিশ্রী, ও মা আপনি লক্ষ্য করেন, এমন একটা মেয়ে যখন আবু সালেহ মুসা জঙ্গি বিয়ে করে নিলেন, ওই মেয়ের